2012 সালের 16ই ডিসেম্বর দিল্লির রাজপথে প্যারামেডিক্যালের এক ছাত্রী প্রাইভেট বাসে গণধর্ষিতা হয়েছিল। তারপর কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় চিকিৎসার জন্য। সেখানে 13 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে তার মৃত্যু হয়। তবু এই ধরনের ঘটনা বহুবার ঘটে গেছে। 2013 সালে কামদুনি কাণ্ড, সম্প্রতি আরজি করের ঘটনা। এই ধরনের ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে লেখা একটা কবিতা রজনীগন্ধা কফিন। কবি হলেন সুবোধ সরকার। আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী। সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি। জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ। দেশের বাইরে পাঠিয়ে ফেরত আনতে পারিনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী। ফেরত এসেছে রজনীগন্ধা কফিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা, আমার মেয়েটি 13 দিন ধরে মৃত্যু সরাতে সরাতে 13 দিনে হলো অনন্যা। কফিন ভর্তি সে এক রজনীগন্ধা। রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রিরে হলো যামিনী, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। 13 দিন ধরে তোমার ভিতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুঁসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা। 13 দিন ধরে তোমার ভিতরে তমসা গুমড়ে মরেছে রড ঢুকে থাকা শরীরে। কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে। ভারত রাষ্ট্র তখনও যেমন ছিল এখনো সমান তিমিরে। কেন যে 13 দিন ধরে গুমড়ে মরেছে, কেন যে 13 রাত কষ্ট। মা, তুই কেন যে তক্ষুনি মরে গেলি না? জীবনে প্রথম বিমানে উঠলি, ওঠার মজাটা পেলি না? তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমসায় হাঁটছে? ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা? কি করে যে তার সুদীর্ঘ রাত কাটছে। আমরা দেখছি, দামিনী নামের জনজোয়ারকে দেখছি, ছেলেটিকে যারা জীবনে দেখেনি মৃত্যুর পর দেখছি। ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী। পুলিশ কোথায় মানতে পারিনি, ভারত রাষ্ট্র মানিনি। মোমবাতিগুলো একটু একটু করে গলছে, মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে। আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী, আমরা তোমাকে মারতে পারিনি দামিনী। আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি। হাজার হাজার মেয়ে রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো। নমস্কার।